সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্ধ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশার্ণং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসাত্ত্বী হরে দেবী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্র নিয়মিত পাঠ করলে পাপ মুক্তি হয়, মোক্ষ লাভ হয়, যে কোনো কঠিন কাজে খুব সহজেই মা দুর্গার আশীর্বাদ প্রাপ্তি হয় বলে মনে করা হয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 4 জানুয়ারি 2025 আজকের বার হচ্ছে শনিবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকারা আজকের দিনে লাভবান হতে চলেছেন এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি খুব বিপজ্জনক হতে চলেছে, কোন গ্রহগতি কেমনভাবে অবস্থান করছে, তার ফলে আপনারা কিভাবে উন্নতি লাভ করতে চলেছেন, এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি না স্কিপ করে যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে পঞ্চমী। আজকের দিনের নক্ষত্র হলো শতভিসা। আজকের দিনের করণ হচ্ছে বক। তারপরেই শুরু হবে বালব। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে সিদ্ধি। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 7:14:37। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 5:37:24। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 10:28:59। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 8:11:59। এবার আমরা জানবো আজকের দিনের শুভ এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12:05:15 থেকে দুপুর 12:46:47 পর্যন্ত। যদিও প্রত্যেক রাশির জন্য আলাদা আলাদা করে নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। তো বন্ধুরা, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ কিংবা শুভ যাত্রা করতে পারে, সুফল প্রাপ্তি হওয়ার যোগ থাকে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল 9:50:19 থেকে সকাল 11:08:10 পর্যন্ত। বন্ধুরা, আপনারা এই অশুভ সময়টি সর্বদা এড়িয়ে চলবার প্রয়াস করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ সন্তান সন্ততিদের কাজের ব্যাপারে কিছুটা হলেও দুশ্চিন্তায় পড়তে চলেছেন। পারিবারিক কোনো অশান্তির জন্য মনে সমস্যা তৈরি হতে পারে, মানসিক দুশ্চিন্তায় ভুগতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ বিদ্যার্থীদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। পড়াশোনা নিয়ে আজ ভীষণ ভালো মনোযোগ বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার জন্য ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ হতে চলেছে। যারা বহুদিন ধরে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য প্রচেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে আজ সফলতা আসতে চলেছে। স্বজনদের শত্রুতায় আজ কিছুটা মনে দুশ্চিন্তা বাড়বে। তার পাশাপাশি বন্ধুরা, আজ শত্রু ভয়ে জর্জরিত হয়ে থাকবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক খুব ভালো থাকবে। শ্বশুর কোল থেকে আজ কিছু আর্থিক সাহায্য লাভ করতে চলেছেন। বন্ধুরা, আজ পারিবারিক কিছু সমস্যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে যৌথ প্রচেষ্টার মনোভাব বৃদ্ধি পাবে। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভাব বজায় থাকবে। যৌথ প্রচেষ্টায় আজ কিছুটা সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। যারা শেয়ারে কিংবা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করেছিলেন, তাদের ক্ষেত্রে আজ দুশ্চিন্তা বাড়তে পারে। তার পাশাপাশি আর্থিক অবস্থার খুব একটা উন্নতির যোগ আজ নেই। তবে যারা বহুদিন ধরে বিভিন্ন জায়গায় কাজের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে টুকিটাকি কাজের সুযোগ হতে পারে। কর্মজীবন আজকের দিনটি মোটামুটি ভালো থাকবে। বসের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে।
ভালো কোনো কাজকর্ম করার জন্য আজ সহকর্মীরাও আপনাকে সর্বদা সমর্থন করবে। সহকর্মীদের সাহায্যে আজ কর্মপ্রতিষ্ঠানে নিজেদের সমস্ত কাজ সময়মাফিক কমপ্লিট করতে সক্ষম হবেন। যারা টিম ওয়ার্ক করছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি ভালো রয়েছে। তবে আজ কিন্তু কিছু কর্মপ্রচেষ্টা বেশি পরিমাণের করতে হতে পারে। সমাজভিত্তিক কল্যাণ কাজের স্বীকৃতি মিলতে চলেছে। সন্তানদের মৌলিক গবেষণায় বহু জাতিক সংস্থায় কাজ মিলতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠানে আজ কিন্তু আপনাদের বিভিন্ন রকম শিক্ষা নেওয়া কিংবা শিক্ষা দেওয়ার কাজটি খুব সুন্দর হতে চলেছে। যারা লটারি কাটেন কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করেন তাদের ক্ষেত্রে আজ তেমন কোনো ফটকা অর্থপ্রাপ্তির যোগ নেই। তাই বন্ধুরা, কোথাও অর্থ বিনিয়োগ করার আগে কিছুটা হলেও সময় নিয়ে ভাবনা চিন্তা করে দেখবার চেষ্টা করুন, তারপর অর্থ বিনিয়োগ করুন। অযথা আজ যদি বেহিসেবিভাবে অর্থ খরচ করেন ভবিষ্যতের সঞ্চয়ে কিছু বাধা পড়তে পারে, সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। তার পাশাপাশি ভ্রমণের জন্য দিনটি মোটামুটি স্বাভাবিক রয়েছে। যারা বহুদিন ধরে স্বজনের সঙ্গে কিংবা বন্ধুবান্ধবের সঙ্গে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছেন কিংবা স্ত্রীর সঙ্গে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছেন, আজকের দিনে ভ্রমণটি সফলভাবে হতে চলেছে। তবে বায়ুপথে কোথাও ভ্রমণ করলে একটু বুঝে শুনে করবার চেষ্টা করবেন। তার পাশাপাশি বন্ধুরা, আবহাওয়া কিংবা প্রাকৃতিক অবস্থা ঠিকঠাক না থাকার কারণে শারীরিকভাবে কিছু ঠান্ডা গরমের কারণে অসুস্থতা বাড়তে চলেছে। তার পাশাপাশি সন্ধ্যের পরবর্তী সময় বাতজ ব্যথায় কিছুটা কষ্ট বেশি পেতে পারেন। রাতের দিকটায় পেটের যন্ত্রণায় কষ্ট প্রচুর পরিমাণের পাবেন। তাই চেষ্টা করুন আগের থেকে ডাক্তারি পরামর্শ নিয়ে রাখতে। তার পাশাপাশি বন্ধুরা, যারা বহুদিন ধরে কোনো অসুখ বিসুখে ভুগছিলেন, কোনো ক্যান্সার জাতীয় অসুখ কিংবা মাদকদ্রব্য সেবনের ফলে কোনো কিছু অঙ্গের ক্ষতি হয়েছিল, সেই সমস্ত ট্রিটমেন্ট আজ জরুরিভাবে করানোর প্রয়োজন রয়েছে। সুগার রোগী কিংবা প্রেশার রোগীদের ক্ষেত্রে প্রয়োজনীয় মেডিসিন নেওয়ার দরকার রয়েছে। তাই সেদিকটায় কিছুটা হলেও সময় দিন এবং প্রয়োজন বুঝে ট্রিটমেন্ট করানোর চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, যারা বিভিন্ন রকম কুটির শিল্প কিংবা হাতের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, টেলারিংয়ের কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে আয় উপার্জন বৃদ্ধি পেতে চলেছে। প্রবাসী বন্ধুদের ক্ষেত্রে দিনটি মোটামুটি শুভপ্রদ রয়েছে। যেই সমস্ত কাজকর্ম করছেন তার পাশাপাশি যারা আরও কোনো কাজকর্মের জন্য প্রয়াস করছিলেন দীর্ঘদিন ধরে, আপনাদের ক্ষেত্রে আজ কিন্তু দিনটি বেশ শুভপ্রদ হতে চলেছে। নিজেদের কাজের পাশাপাশি আরও নতুন কোনো কাজের সুযোগ হতে পারে। বন্ধুরা, আপনাদের সাহায্যে আজ কোনো গরিব মানুষের কিছুটা হলেও সুস্থ স্বাভাবিক জীবন প্রাপ্তি হতে চলেছে। অবলা প্রাণীদের সেবা শুশ্রূষায় আজ ভোলানাথ কিন্তু সন্তুষ্ট হতে চলেছে, যার ফলে আপনাদের অহেতুক ভয় কাটিয়ে উঠতে সক্ষম হবেন। দিনের শেষে কিছু ভালো কাজ করে মনে শান্তি লাভ করতে সক্ষম হবেন। আজ সব দিকটা মিলিয়ে আপনাদের মোটামুটি দিনটি ভালো হতে চলেছে। বন্ধুরা, আজকের দিনের শুভ সংখ্যা যদি আপনাদের জন্য বলা হয় 76, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে মেরুন, শুভ ধাতু যদি বলা হয় সোনা, শুভ সময় হচ্ছে বন্ধুরা সকাল 7:07 থেকে দুপুর 12:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় শিবশম্ভু লিখে যাবেন। ভোলানাথের কৃপায় আপনাদের জীবনে যেন সুখ শান্তি সর্বদা বজায় থাকে। এরপরেই জেনে নিব বৃষ রাশির সম্পর্কে। বন্ধুরা, বৃষ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আজ সমস্ত ক্ষেত্রে শত্রুদের পরাজয় করতে সক্ষম হবেন। পিতার পরামর্শে আজ কিন্তু অনেক ভালো কর্মের সঙ্গে যুক্ত হতে চলেছেন। কাজের পাশাপাশি বিভিন্ন রকম টুকিটাকি কাজের মাধ্যমে আর্থিক অবস্থার উন্নতি ঘটতে চলেছে। আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। দুঃসম্পর্কে কোনো আত্মীয়র কাছ থেকে আজ সকালের দিকটায় সুসংবাদ পেতে চলেছেন। বন্ধুরা, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রচেষ্টা করছিলেন বা প্রয়াস করছিলেন কিছু
নতুন করে ভালো কাজের সঙ্গে যুক্ত হতে, বিভিন্ন রকম সামাজিক সেবামূলক কাজকর্ম করতে তাদের ক্ষেত্রে আজ সুযোগ আসতে চলেছে। সেই সুযোগটিকে কাজে লাগাতে পারেন। বন্ধুরা, দাম্পত্য জীবনে মোটামুটি সুখ শান্তি বজায় থাকবে। তবে অন্যের কথায় বেশি প্রভাবিত হলে, আশেপাশের মানুষজনদের কথায় বেশি মনোযোগ দিলে ডিপ্রেশন বাড়তে চলেছে। তাই চেষ্টা করুন যতটুকু পারবেন অন্যের কথা এড়িয়ে চলতে। তার পাশাপাশি বন্ধুরা, সন্তান সন্ততিদের ভালো কিছু কাজের জন্য আজ গর্ব করার সুযোগ পাবেন। সরকারি কোষাগার থেকে সন্তানরা কিছু অর্থ প্রাপ্তি করতে সক্ষম হবে। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কম্পিউটার, ল্যাপটপ, ফোনের প্রতি অ্যাডিকশান তৈরি হতে চলেছে, যার ফলে পড়াশোনায় অমনোযোগ বৃদ্ধি পাবে। সন্তানদের টুকিটাকি জেদ কিন্তু আজ বাড়তে চলেছে। তাই চেষ্টা করুন সন্তানদের জেদের প্রাধান্য না দিয়ে তাকে বোঝানোর, তাকে সমস্ত পরিস্থিতি ভালো করে যাতে তারা অনুভব করতে পারে, বুঝতে পারে, সেইভাবে তাদের সঙ্গে বন্ধুত্ব আচরণ করে বোঝানোর চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা উচ্চশিক্ষার জন্য বাইরে রয়েছে কিংবা বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান করেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ দিনটি ভালো রয়েছে। গবেষণামূলক কাজে আজ ভীষণভাবে প্রতিভার প্রকাশ ঘটবে। ভীষণভাবে ডাক্তারি লাইনে কিংবা মেডিকেল প্রফেশনেও আজ উন্নতি করতে চলেছেন। তবে সর্বদা আচার আচরণটি পরিমার্জিত রাখার চেষ্টা করবেন। মুখের কথাবার্তা সুমধুর করার চেষ্টা করুন। কখনোই যাতে আপনার কথার দ্বারা কোনো মানুষ আঘাতপ্রাপ্ত না হয়, সেটা দেখে চলবার চেষ্টা করুন। অন্যের সঙ্গে অতিরিক্ত মজা ঠাট্টা তামাশার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। কাউকে টিটকারিমূলক কথা কখনোই বলবেন না। অন্যকে আঘাত দিয়ে আজ কোনো কথা, কোনো কাজ করবেন না। প্রেম জীবনটি ভীষণ ভালো হতে চলেছে। নতুন করে আজ কিন্তু জীবনসঙ্গী খুঁজে পেতে চলেছেন। তবে ভালো মানুষ কিংবা ভালো সৎ ব্যক্তিকে যদি চয়ন করতে অক্ষম হন, পরবর্তী সময়ে গিয়ে ভোগান্তি বাড়তে পারে। তাই কিছুটা হলেও দেখে শুনে তারপর নির্বাচন করার চেষ্টা করুন। বহুদিন পরে অপশান এসছে বলে যে সেই অপশানটাকে এক চান্সে গ্রহণ করে নেবেন, সেই রকম যেন না হয়, সেটা দেখার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আজ লটারিতে ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেয়ারে অর্থ লগ্নে চিন্তা বাড়াতে পারে। কোথাও কোনো ক্ষেত্রে অর্থ লেনদেনের জন্য ডকুমেন্টস রেডি করার চেষ্টা করুন। সমস্ত রকম পেপারস রেডি করার পরে তারপর অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন। আজ মানুষজন আপনাকে ঠকানোর প্রয়াস করতে পারে। আপনার বন্ধু মহলে আপনার শত্রু লুকিয়ে থাকতে পারে। তাই কখনোই কোনো ব্যক্তির সঙ্গে কিংবা কোনো মানুষের সঙ্গে গোপন কোনো বিষয়ে পরামর্শ করবেন না। তার পাশাপাশি বন্ধুরা, ব্যবসা ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। আজ অনেকটাই লাভবান হতে চলেছেন। ভবিষ্যতে কিছু পুঁজি কিংবা সঞ্চয় বাড়তে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, সমাজভিত্তিক কাজে আজ মনে শান্তি লাভ করতে পারবেন। আধ্যাত্মিক বিষয়ে আজ ভীষণ ভালো শান্তি অনুভব করতে পারবেন। তীর্থযাত্রায় সুফল পেতে চলেছেন। ভ্রমণের ক্ষেত্রে আজ আত্মীয় স্বজনদের সঙ্গে গেলে অনেক অর্থ খরচ হতে পারে। তাই চেষ্টা করুন পরিবারের সঙ্গে যেতে এবং স্ত্রী সন্তানকে নিয়ে ভ্রমণে যেতে। সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, রাস্তাঘাটে অপরিচিত কোনো মানুষের সঙ্গে আজ অনেকটাই বন্ধুত্ব গড়ে উঠবে। তার পাশাপাশি বাড়িতে যদি কোনো অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন, করতে পারেন। বাড়িতে শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় বিক্রয় করতে চাইলেও করতে পারেন। সেদিক থেকেও কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। যারা বিভিন্ন রকম কর্মপ্রচেষ্টার দ্বারা জীবিকা নির্বাহ করতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে কঠোর পরিশ্রম হবে। তবে সেই অনুযায়ী কিন্তু আজ আয় উপার্জন হবে না। বন্ধুরা, সর্বদা স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করবেন। কখনোই কোনো কিছুর ক্ষেত্রে স্বাস্থ্যকে অবহেলা করবেন না। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 63। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব। শুভ রত্ন হচ্ছে পোখরাজ। শুভ রং যদি বলা হয় বন্ধুরা সাদা। শুভ ধাতু যদি বলা হয় বন্ধুরা ব্রোঞ্জ। শুভ সময় হচ্ছে সকাল 7টা বেজে 00:00 থেকে সকাল 11টা বেজে 36 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত।
তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে একবার হলেও জয় শনি ঠাকুরের জয় লিখে যাবেন, যাতে করে শনিদেবের আশীর্বাদে সমস্ত রকম বহিরাগত শত্রুদের পরাজিত করতে সক্ষম হন, কর্মে যাতে সঠিক মূল্য পান, মনে শান্তি থাকে, সমস্ত মানুষজনদের সঙ্গে আপনার সুসম্পর্ক গড়ে ওঠে। এরপরেই জেনে নিব মিথুন রাশির সম্পর্কে। বন্ধুরা, মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, ব্যবসা ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার থাকলে দুপুরের দিকটাই করতে পারেন, তাতে করে সুফল লাভ হবে। বন্ধু বান্ধবের সঙ্গে আজ সন্ধ্যের দিকটায় কিছু আড্ডা বাড়তে চলেছে, তবে অযথা ফালতু কোনো আড্ডায় যুক্ত হবেন না। তার পাশাপাশি বন্ধুরা, নিজেদের কাজকর্মগুলি সময় অনুযায়ী করে ফেলার প্রয়াস করুন, তাতে করে আপনারা কিন্তু খুব সহজেই সফলতা পাবেন। কৃষিকাজে আজ সফলতা আসতে চলেছে, অর্থনৈতিক অবস্থার মধ্যম থাকবে, অর্থাৎ আজ আপনাদের আয় উপার্জন যেরকম থাকবে আপনাদের ব্যয়ও সেইভাবেই হবে। যারা নতুন করে কোনো দামি জিনিস কিংবা পছন্দের জিনিস কেনাকাটার জন্য বহুদিন ধরে চেষ্টা করছিলেন, আজ সেই চেষ্টা সফল হতে চলেছে। নতুন করে সম্পত্তি কেনবার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি দাম্পত্য জীবনটি সুখের হতে চলেছে। দুপুরের পরবর্তী সময়ে স্ত্রীর সঙ্গে ছোটোখাটো তর্ক বিতর্ক লাগতে পারে, মতবিরোধ ঘটার সম্ভাবনা রয়েছে। ভুল বোঝাবুঝির থেকে আজ ঝামেলা অশান্তি বাড়বে। তবে ভ্রাতৃত্ববোধের প্রতি আজ কিন্তু আপনাদের প্রচুর মানসিক দায়বদ্ধতা থাকার কারণে সম্পর্কগুলো ভালো হবে। পিতামাতার সঙ্গেও মোটামুটি সম্পর্ক ভালো থাকবে। তবে কখনোই অন্যের সম্পত্তির ওপর কিংবা অন্যের টাকা পয়সার উপর অতিরিক্ত লোভ করবেন না, সেই লোভকে সংবরণ করার চেষ্টা করুন। সবসময় বুঝে শুনে কথা বলবার চেষ্টা করুন, অতিরিক্ত কথায় আজ সম্মানহানি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, নৃত্যশিল্পীদের জন্য মোটামুটি ভালো সুযোগ রয়েছে। আজ স্টেজ শোর জন্য অনেক বড় প্ল্যাটফর্ম থেকে ডাক পেতে পারেন। বন্ধুরা, খেলাধুলা নিয়েও আজ বিশেষ প্রতিভার প্রকাশ করতে চলেছে। বিদ্যার্থীদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কাজের প্রতি আগ্রহ বাড়তে চলেছে। অনলাইন প্ল্যাটফর্মে নতুন কিছু উদ্ভাবনী চিন্তা আপনাদের জীবনে বড় কিছু অ্যাচিভমেন্টের সম্ভাবনা রয়েছে। যারা অনলাইনে কোনো প্রোডাক্ট শেয়ার করছেন কিংবা নতুন কোনো বিজনেস শুরু করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ দিনটি মোটামুটি হতে চলেছে, তবে আর্থিক উপার্জন স্বাভাবিক থাকবে। বন্ধুরা, যারা নতুন কাজের জন্য বহুদিন ধরে চেষ্টা করছিলেন, বেরোজগারি জাতিকাদের জন্য আজ দিনটি কিন্তু ভালো রয়েছে। বিভিন্ন জায়গা থেকে কাজের সুযোগ আসতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, নতুন কোনো অনুষ্ঠান পরিচালন কমিটির সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজসেবায় আর অনেকটা সময় ব্যয় হতে পারে। তার পাশাপাশি আজ দামি ভোজনের জন্য কিছু খরচ বাড়তে চলেছে। বন্ধুরা, সর্বদা অন্যকে সাহায্য করার প্রবণতা আজ আপনাকে বিপদে ফেলতে পারে, তাই বুঝে শুনে কাজকর্ম করার চেষ্টা করুন। প্রতিবেশীদের সঙ্গে আজ তুমুল ঝামেলা অশান্তি হতে পারে। অন্যের কথায় বেশি প্রভাবিত হলে ডিপ্রেশনে ভুগতে পারেন। স্বামী স্ত্রীর কিছু যৌথ প্রচেষ্টায় আপনাদের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পিতামাতার পরামর্শে আজ ব্যবসা জীবনে উন্নতি করবেন। নতুন করে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, নতুন কোনো ব্যবসা ওপেনিং করতে চাইলে আজকের দিনটি ভীষণ ভালো রয়েছে। বিদ্যার্থীদের জন্য সময়টি খুবই মূল্যবান হতে চলেছে, তাই চেষ্টা করুন পড়াশোনায় কিছুটা বেশি সময় ব্যয় করতে। বন্ধুরা, উচ্চশিক্ষায় আজ বাধা পড়তে পারে। নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যারা যাত্রা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ দুর্ঘটনা ঘটতে পারে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। পথে ঘাটে আজ কিছুটা ভালো সম্পর্ক কিংবা অভিজ্ঞ কোনো মানুষ, তার সঙ্গে পরিচিতি বাড়তে পারে, তার সঙ্গে বন্ধুত্ব বাড়তে পারে। কোনো অভিজ্ঞ মানুষের সান্নিধ্যে আজ নিজেদের কেরিয়ারে উন্নতি করতে পারবেন। বন্ধুরা,
নতুন করে সম্পত্তি কিংবা গৃহ নির্মাণের জন্য পরিকল্পনা হওয়ার সম্ভাবনা রয়েছে। মামলা মোকদ্দমা থেকে আজ রেহাই পেতে চলেছেন। পুলিশি ঝামেলা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, নচেত আজ কিন্তু কিছুটা অর্থ নষ্ট হতে পারে। তার পাশাপাশি আনন্দ অনুষ্ঠানে সামিল হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে মানসিক অবস্থাও আজ উৎফুল্ল থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 40, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং যদি বলা হয় বন্ধুরা লাল, শুভ ধাতু হচ্ছে সোনা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:11:54 থেকে দুপুর 2:17:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভক্তি শ্রদ্ধার সঙ্গে কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে যাবেন, যাতে করে আপনাদের জীবনে সমস্ত বিপদ কাটিয়ে উঠতে সক্ষম হন এবং সমস্ত মনোবাঞ্ছা যাতে পূরণ হয়। এরপরেই জেনে নিব কর্কট রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আপনাদের রাশির গ্রহ নক্ষত্রের অবস্থান যেটি লক্ষ্য করা যাচ্ছে, তাতে করে বিবাহের যোগ কিন্তু আসতে চলেছে। আজ বিবাহ সম্পর্কিত কথাবার্তা হতে পারে। তার পাশাপাশি কেনাকাটার জন্য কিছু খরচ বৃদ্ধি পেতে চলেছে। সকালের দিকটায় কোষ্ঠকাঠিন্যের জন্য কিছু কষ্ট পাবেন, পেটের সমস্যা দেখা দিতে পারে। তার পাশাপাশি দুপুরের দিকটায় একটু সাবধানে চলাফেরা করার চেষ্টা করুন, বিপদ ঘটতে পারে। উঁচু স্থান থেকে নামার সময় মুচকে গিয়ে পায়ে ব্যথা পেতে পারেন, হাড়ে চোট পেতে পারেন, তাই শেষ দিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। দাম্পত্য জীবনে সুখ আসতে চলেছে। পুরনো কোনো ঝামেলা অশান্তি আজ সমস্ত কিছু মিটে যাবে। স্ত্রীকে নিয়ে আজ কেনাকাটার সম্ভাবনা রয়েছে। সন্তান সন্ততিরা ভুল কোনো কাজে লিপ্ত হতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সন্তান সন্ততিকে নজর দেওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, আজ আপনাদের নতুন করে যানবাহন কিছু কেনাকাটা হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বহুদিন ধরে সম্পত্তি ক্রয় করার জন্য বহু প্রচেষ্টা করছিলেন, আজ সেদিক থেকে সফলতা পেতে চলেছেন। তার পাশাপাশি সামাজিক কাজে সুনাম লাভ করবে। আর্থিক সুবৃদ্ধি প্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে। বাড়তি খরচের জন্য কিছুটা মানসিক দুশ্চিন্তা বাড়তে চলেছে। ভবিষ্যতের জন্য কোনো সঞ্চয় না ঠিকঠাক থাকার জন্য আজ কিন্তু কিছুটা মানসিক দিক থেকে বিরক্ত ফিল করতে পারেন। চাকরি স্থানে বাড়তি আয় হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু সন্তান স্নেহে অন্ধ থাকার কারণে সন্তানদের কোনো ভুল লক্ষ্য করতে পারবেন না। সন্তানদের প্রতি এই ভালোবাসা আপনার সন্তানদের বিগড়ে দিতে পারে। তাই সন্তানদের প্রতি যেরকম ভালোবাসা থাকবে সেরকম তাদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন, সঠিকভাবে গাইড করার চেষ্টা করুন। পরিবার নিয়ে বেশি মাতামাতি ভালো নয়। পরিবারের ব্যাপারে আজ অতিরিক্ত আগ্রহ প্রকাশ করলে কিন্তু ঠকতে পারেন। আজ ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। শেয়ারে আজ যারা অর্থ বিনিয়োগ করতে চাইছেন, অল্প অর্থ বিনিয়োগ করলেই শ্রেয় হবে। পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে চলেছে। যে সমস্ত কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তার পাশাপাশি আরও কিছু কাজকর্মের জন্য যারা প্রয়াস করছিলেন, আজ কিন্তু বিফল হতে পারেন। বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। কোম্পানি জব করছেন কিংবা কোনো বড় বড় ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ কর্মপ্রচেষ্টা প্রচুর পরিমাণে করতে হবে, যার ফলে মানসিকভাবে অনেকটাই বিধ্বস্ত হয়ে পড়তে পারেন। বন্ধুরা, আজ আপনার যুক্তিপূর্ণ কথায় কর্মস্থানে শত্রুরা পিছু হটতে পারে। যুক্তিপূর্ণ কথায় যেরকম অনেক শত্রু তৈরি হবে, সেরকম নিজের কাজের জায়গায় নিজেদের যে কর্মপ্রচেষ্টার ভালো ফল পাবেন। ব্যবসা সূত্রে বাইরে যাওয়ার যোগ রয়েছে।
বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের জন্য কিছু অর্থ খরচ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা আজ কিন্তু আপনাদের সমাজসেবার প্রতি তেমন কোনো আগ্রহ প্রকাশ পাবে না। আজ যে কোনো উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তির থেকে দূরে থাকার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা আজ স্ত্রীর কুব্যবহার কিংবা খারাপ ব্যবহারে মনে কষ্ট পেতে পারেন। নতুন কোথাও যেরকম ভ্রমণের যোগ রয়েছে সেরকম শিক্ষা প্রতিষ্ঠানেও আজ ভীষণ ভালো সুযোগ আসতে চলেছে। অতীতে কোনো করা কাজের জন্য আজ আপনাদের আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে। আজ কিছুটা মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে, তাই চেষ্টা করুন কিছুটা ঠাকুরের নাম গান করতে। অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিকভাবে কষ্ট বাড়তে চলেছে, স্বাস্থ্যের উপর খুব প্রভাব পড়তে চলেছে, তাই স্বাস্থ্যের দিকেও মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। বিশেষ করে আজ চর্মরোগে ভোগান্তি বাড়তে পারে। তার পাশাপাশি যারা হার্টের রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে হার্টের সমস্যা বাড়বে, বুকে ব্যথা বাড়তে চলেছে, যার ফলে অনেক কাজও পণ্ড হতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 23, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং যদি বলা হয় বন্ধুরা সাদা, শুভ সময় হচ্ছে দুপুর 12:12:36 থেকে সন্ধ্যা 6:34:55 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন। এরপরেই জেনে নিব সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আজ কিন্তু আপনাদের অন্যকে সাহায্য করতে গিয়ে কিংবা অন্যকে বাঁচাতে গিয়ে আজ কিছুটা ক্ষতি হতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে বায়ুপথে কোথাও যাত্রা হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা আজ আপনাদের দাম্পত্য জীবনটি মোটামুটি ভালো রয়েছে। স্ত্রীর সঙ্গে সকালের দিকটায় ভালো সম্পর্ক স্থাপন হবে। বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে রয়েছেন, বহু কলহ অশান্তি অতীতে করা কোনো কাজের জন্য এখনও স্ত্রীকে দায়ী করেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। এর সঙ্গে সমস্ত সম্পর্কের উন্নতি হবে। সন্তান সন্ততিরা আজ ভালো পথে থাকবে। সন্তান সন্ততিদের পড়াশোনার জন্য কিছুটা গর্ব করার সুযোগ পাবেন। বন্ধুরা প্রতিযোগিতামূলক কাজে আজ সাফল্য আসতে চলেছে। বিভিন্ন রকম কর্মপ্রচেষ্টার সফলতা পাবেন। যারা বিভিন্ন জায়গায় জীবিকা নির্বাহের জন্য যুক্ত ছিলেন, বিভিন্ন কাজকর্ম করছিলেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্য আজ ভালো কোনো সুযোগ আসতে পারে। যারা গবেষণামূলক কাজে যুক্ত রয়েছেন বা পড়াশোনা করছেন, সায়েন্টিস্ট হতে চাইছেন, তাদের জন্য আজ কিন্তু দিনটি মোটামুটির উপর ভালো রয়েছে। মেডিকেল প্রফেশনে আজ আপনাদের কর্মপ্রচেষ্টার তুলনায় শান্তি শৃঙ্খলা খুব কম থাকবে। তার পাশাপাশি বন্ধুরা কাজের জগতে বহিরাগত শত্রুর দ্বারা কিছু সমস্যা তৈরি হতে পারে। যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কোনো মানুষ কিংবা পিতার সঙ্গে পরামর্শ করতে পারেন। মায়ের পরামর্শ কিংবা মায়ের কথা নিলে আজ কিন্তু অনেক জায়গায় লাভবান হবেন। মায়ের কাছ থেকে আজ কিছুটা আর্থিক সাহায্য পেতে চলেছেন। শ্বশুরকুল থেকে আজ সাহায্য কিছু লাভ করতে পারেন। নতুন করে গৃহপ্রবেশের জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। বাড়িতে যদি কোনো মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম করতে চাইছেন, সেদিক থেকেও দিনটি বেশ ভালো রয়েছে। বন্ধুরা কুসঙ্গে পড়ে নিজের কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা নতুন করে প্রেম করছেন কিংবা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ সামাজিক স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। একে অন্যের সঙ্গে আজ কোথাও যদি ঘুরতে যেতে চান, যেতে পারেন, সেদিক থেকেও দিনটি ভালো রয়েছে। ব্যবসায় আজ কোনো সুখবর পেতে চলেছেন। স্বর্ণ ব্যবসায়ীদের জন্য, জামা কাপড়ের ব্যবসায়ীদের জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। বন্ধুরা আজ জলপথে কোথাও ভ্রমণ থাকলে আজ সেটিকে স্থগিত রাখাই ভালো হবে। সামাজিক কাজে শান্তি লাভ করতে পারবেন। আধ্যাত্মিক বিষয়ে আজ কথাবার্তা হতে পারে, মনে শান্তি বিরাজ করবে। খারাপ কথা বলার জন্য পারিবারিকভাবে অশান্তি তো লাগতে পারে। ভাই বোনেদের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে।
সেই ভুল বোঝাবুঝি বাড়তে দিলে কিন্তু সম্পর্কে ফাটল ধরতে পারে। তাই সেদিক থেকে কুকথা বলার থেকে নিজেকে দূরে রাখুন। সমস্ত খারাপ হয়ে যাওয়ার সম্পর্ক ভালো করার চেষ্টা করুন। আজ খারাপ কোনো সংবাদ আসতে পারে বাড়িতে, তাই আগের থেকে মনটাকে কিছুটা শক্ত করে রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আজ আপনারা যারা বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম টেম্পোরারি বা অস্থায়ী কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ আর্থিক উপার্জন ভালো রয়েছে। শেয়ারে অর্থ বাড়তে চলেছে। বন্ধুরা, আপনারা যারা লটারি কাটেন কিংবা জুয়া টিকের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ কিন্তু ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। নেটওয়ার্ক বিজনেসে সফলতা আসতে চলেছে। কনসালটেন্সির কাজে আজ ভালো লাভ হবে। মেডিসিন স্টোরে ভীষণ উন্নতি হতে চলেছে। নতুন করে কোনো শপ ওপেনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ নতুন করে নিজের জন্য একান্তে কিছু সময় বের করে ভবিষ্যতের কথা ভাবতে পারেন। তাতে করে কিন্তু কিছুটা পরিকল্পনা আগের থেকে করে রাখতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 17। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম। শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা পান্না। শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় ভোর 5:35 থেকে সকাল 8:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হর হর মহাদেব। এরপরেই জেনে নিব কন্যা রাশির সম্পর্কে। কন্যা রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, সকালের দিকটায় কোনো সুখবরে মন আনন্দিত হয়ে থাকবে। বাড়ির থেকে কিংবা আত্মীয় স্বজনদের থেকে কোনো সুসংবাদ লাভ করতে চলেছেন। তার পাশাপাশি সকালের দিকটায় দাম্পত্যের জীবনে বেশ মধুরতা বজায় থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের কিংবা আশেপাশের মানুষজনদের প্রলোচনায় স্ত্রী কিছুটা বিগড়ে যেতে পারে। স্ত্রীর আচরণে আজ আপনি কষ্ট পেতে পারেন। স্ত্রীর কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারে, যার ফলে পারিবারিকভাবে কিছু অশান্তি ভোগ করতে চলেছেন। তাই সেদিক থেকে আগের থেকেই নিজেকে শক্ত রাখার চেষ্টা করুন। ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে। ব্যবসা নিয়ে নতুন কিছু পরিকল্পনা হওয়ার আছে। তার পাশাপাশি বন্ধুরা, নতুন কোনো শপ ওপেনিং করতে চাইলে আজ ওপেনিং করতে পারেন। আজকের দিনটি কিন্তু এদিক থেকে ভালো রয়েছে। কাউকে কোনো কথা দিলে যথাসম্ভব রাখার চেষ্টা করুন, না হলে আপনার সম্মান কিছুটা হানি হতে পারে। মানুষজন আপনাকে ভুল বুঝতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, কর্মক্ষেত্রে উন্নতির শেষ মুহূর্তে গিয়ে কিছুটা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মজগতে বহিরাগত শত্রুর দ্বারা আজ কিছু কাজ পণ্ড হতে পারে। বিভিন্ন রকম ভাবনা চিন্তা আজ কিন্তু ঘেঁটে দিতে পারে, যার ফলে আজ বিরক্ত হবেন এবং মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কুকথা বলার জন্য অনুতপ্ত হতে হবে। তার পাশাপাশি আপনি যাকে বন্ধু মনে করেন কিংবা আপনার কোনো কাছের ব্যক্তি আজ কিন্তু আপনাকে ঠকাতে পারে, যার ফলে মানসিকভাবে ভেঙে পড়তে পারেন। তাই আগের থেকে নিজেকে সমস্ত রকম পরিস্থিতির জন্য প্রস্তুত রাখবার চেষ্টা করুন। পুরনো কোনো ইচ্ছে কিংবা সুপ্ত ভাবনা চিন্তা আজ বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই পুরনো ইচ্ছা কিংবা শখ আজ পূরণ হতে পারে। শত্রুদের থেকে সর্বদা সাবধানে থাকার চেষ্টা করুন। নতুন বন্ধুবান্ধবের জন্য আনন্দ লাভ হবে। পেটের সমস্যায় কিছু ভোগান্তি বাড়তে পারে। পেটের গোলযোগ দেখা দিতে পারে। কোনো মহিলার কাছ থেকে আজ কিন্তু পথে ঘাটে ভালো কোনো সাহায্য প্রাপ্তি করতে চলেছেন। তার পাশাপাশি বন্ধুরা, স্বামীর কাছ থেকে আজ ভালো কোনো পরামর্শ পাবেন, যেটা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। সন্তানদের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে। নতুন কোনো সওগাত তৈরি হওয়ার কারণে কিছু মানসিক সমস্যা হতে পারে। আর্থিক অবস্থা সঠিকভাবে সচ্ছল না থাকার কারণে নতুন করে কোনো সওগাত হয়তো পূরণ হবে না। লটারিতে আজ তেমন কোনো লাভ হওয়ার যোগ নেই, তাই লটারি কাটার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। জুয়া থেকে অর্থ বিনিয়োগ করলে অনেকটা অর্থ অযথা ইনভেস্ট হতে পারে।
যেটা আপনাকে ভবিষ্যতের সঞ্চয় থেকে কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, বন্ধু বান্ধবের সঙ্গে ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। দূর দেশে কাজের সূত্রে কোথাও যাত্রা করতে চাইলে আজকের দিনটা শুভ সময় দেখে যাত্রা করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুরা, মানসিক কষ্ট যখন হবে, মানসিক দুশ্চিন্তায় যখন ভুগবেন, তখন চেষ্টা করুন ঠাকুরের নাম গান করতে, আরাধ্য দেবতাকে অনুসরণ করতে। তাতে করে সমস্ত রকম কষ্ট দূরীভূত হবে, সঠিকভাবে নিজেদের সমস্যার সমাধান করতে পারবেন। দামি ভোজনের জন্য কিছু খরচ বাড়তে পারে। নতুন করে গৃহ নির্মাণের জন্য পরিকল্পনা হতে পারে। কোনো পূজার্চনার ব্যাপারে কিংবা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। পিতার সঙ্গে আজ কিছু সমস্যা তৈরি হতে পারে কিংবা সম্পত্তি নিয়ে কিছু ঝামেলা অশান্তি তুঙ্গে যেতে পারে। তাই চেষ্টা করুন অযথা পিতামাতার সঙ্গে ঝামেলা না করে আপনাকে কেন সম্পত্তি থেকে বঞ্চিত করা হলো, কী সমস্যা, এগুলো সরল সহজভাবে জানার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, ভাই বোনেদের সঙ্গে খুব একটা সম্পর্ক ভালো থাকবে না। আত্মীয় স্বজনদের থেকে আজ প্রবঞ্চনার শিকার হতে চলেছেন। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিফল হতে চলেছেন। তাই পড়াশোনায় প্রয়াস করার চেষ্টা করুন, পড়াশোনায় কিছুটা মনোযোগ আরও বেশি করে দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি নেটওয়ার্ক বিজনেস কিংবা অনলাইনে কোনো কাজকর্মে সফলতা পেতে চলেছেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 8, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল এবং সবুজ, শুভ সময় হচ্ছে সকাল 10:17:20 থেকে বিকেল 4:36:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে আপনার আরাধ্য দেবতার নাম অনুসরণ করে লিখে যাবেন, যাতে করে সমস্ত রকম পরিস্থিতিতে আপনাদের আরাধ্য দেবতার আশীর্বাদ এবং কৃপা লাভ করতে সক্ষম হন। এরপরেই জেনে নিব তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আপনাদের গ্রহ নক্ষত্রের যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, তাতে কিন্তু আজ আপনাদের মানসিক স্থিতি বজায় থাকবে না, দুর্বল চিত্ত মনোভাব প্রকাশ ঘটবে। দুর্বুদ্ধি থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে। স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ারও সম্ভাবনা রয়েছে, যার ফলে সংসারে কিছুটা অশান্তি কলহ তৈরি হতে পারে। ব্যবসায় অর্থগমনের যোগ রয়েছে। প্রেমের বিবাদ বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে। বন্ধু বান্ধবের কারণে জীবনে নতুন করে প্রেম আসতে পারে। তাই সেদিক থেকে নতুন করে কোনো প্রেমের জীবনে প্রবেশ করার আগে অতীতটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করুন, নচেত বর্তমান অবস্থাও কিন্তু খারাপ হতে পারে। কোনো অসৎ কাজে মনে কষ্ট বাড়তে পারে। কর্মস্থানে উন্নতির যোগ আসতে চলেছে, তবে চেষ্টা করুন শত্রুদের থেকে নিজেকে সাবধানে রাখতে। সর্বদা যুক্তিপূর্ণ কথা বলার চেষ্টা করুন, তর্কে জিততে পারবেন। কোমরের কষ্ট বাড়তে চলেছে। যারা স্পন্ডিলাইসিসে বহুদিন ধরে ভুগছিলেন, তাদের ক্ষেত্রে কষ্ট বাড়তে চলেছে। সব কাজের জন্য একটু ধৈর্য নিয়ে করবার চেষ্টা করুন। কখনোই কোনো কাজ তাড়াহুড়ো করে করবেন না। তার পাশাপাশি বন্ধুরা, পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ হতে পারে। চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি পেতে পারে। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষকে কেন্দ্র করে বাড়িতে কিছু অশান্তি হতে পারে। দাম্পত্যের কলহ থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, শ্রমিকদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে। যে পরিমাণ পরিশ্রম করবেন সেই অনুযায়ী ফল লাভ হবে না। তার পাশাপাশি সন্তান স্নেহে আজ অনেক অর্থ ব্যয় হতে চলেছে। দুঃসম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে আজ সুসংবাদ পেতে পারেন। নতুন করে কোনো বন্ধু তৈরি হতে পারে কিংবা বিভিন্ন রকম অনলাইন মাধ্যমে আজ কিন্তু ফ্রড জালিয়াতি কেসে ফেঁসে যেতে পারেন। তাই সর্বদা সেদিক থেকে সতর্ক থাকার চেষ্টা করবেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন, তাদের জন্য বিবাহের সম্বন্ধ আসতে চলেছে। আত্মীয় স্বজনদের দ্বারাও অনেক সম্বন্ধ আসতে পারে।
প্রতিবেশীরা আজ আপনাকে সর্বদা হীন দেখানোর চেষ্টা করবে, সর্বদা আপনার ভালো কাজকেও খারাপভাবে সবার কাছে প্লেস করার চেষ্টা করবেন, সব সময় আপনাকে দমিয়ে রাখার প্রয়াস করবে। তবে চেষ্টা করুন নিজের বুদ্ধি এবং কর্মপ্রচেষ্টার দ্বারা সমস্ত বাধাকে কাটিয়ে উঠতে। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের মনোবল আজ কিন্তু খুব প্রখর থাকবে। আজকের দিনে দুর্বল মনোচিত্ত হলেও কোনো কাজে কিন্তু আপনি কখনোই পিছু পা হবেন না। সর্বদা ঝুঁকিপূর্ণ কাজে আজ কিছুটা হলেও আপনি আগে থাকবেন, যার ফলে আপনার শত্রুরাও কিন্তু আপনার ক্ষতি করতে ব্যর্থ হবে এবং আপনার এই উদ্যম কাজের প্রতি আগ্রহ সবাইকে আপনার দিকে আকৃষ্ট করবে। লটারিতে ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। জুয়া থেকে আজ অর্থ বিনিয়োগ করলে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা বিভিন্ন রকম প্রোডাকশনে কাজ করেন কিংবা ফ্যাশন ডিজাইনার রয়েছেন, বিভিন্ন রকম শিল্পকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, দিনটি কিন্তু আপনাদের জন্য মোটামুটি বেশ ভালো রয়েছে। পাশাপাশি যারা বিভিন্ন রকম ফিনান্সিয়াল অফিসে কাজকর্ম করেন কিংবা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো হতে চলেছে। দুপুরের দিকটায় কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়ভার আপনার উপর থাকতে পারে, যেটিকে কমপ্লিট করার প্রবণতায় আজ কিছুটা অতিরিক্ত সময় সেখানে ব্যয় হতে পারে। সন্তান সন্ততি কিংবা পরিবারের দিকে নজর না দেওয়ার কারণে আজ সন্তান কিংবা স্ত্রী কুপথে যেতে পারে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকার চেষ্টা করুন, লক্ষ্য নজর রাখার চেষ্টা করুন। বন্ধুরা, নিজেদের খাবার দাবার এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রামের চেষ্টা করুন। দীর্ঘদিন স্বাস্থ্যের দিকে নজর না দেওয়ার কারণে, যত্নশীল না হওয়ার কারণে স্বাস্থ্যের কিন্তু অবনতি হতে চলেছে। তার পাশাপাশি যারা বিভিন্ন রকম মাদক দ্রব্য সেবন করে থাকেন, আপনাদের জন্য দিনটি কিন্তু খুব বিপজ্জনক হতে চলেছে। আপনাদের এই নেশার জন্য পরিবারের মানুষরা কিছু বিরক্ত হতে পারে, অনেক বহিরাগত শত্রু তৈরি হতে পারে, জীবন থেকে প্রেম হারিয়ে যেতে পারে, অনেক ভালো কাজও এই সমস্ত কাজের জন্য আটকে যেতে পারে। পরক্রিয়া থেকে সর্বদা নিজেকে বিরত রাখার চেষ্টা করুন, নচেত আজ কিন্তু অযথা অর্থ নষ্ট হতে পারে। ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনা করলে সুফল লাভ করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 18, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা নীলা, শুভ রং হচ্ছে নীল, শুভ ধাতু যদি বলা হয় তামা, শুভ সময় হচ্ছে বন্ধুরা সকাল 6:47:55 থেকে সকাল 10:17:30 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভালোবেসে জয় লক্ষ্মী গণেশায় জয় লিখে যাবেন, যাতে করে লক্ষ্মী গণেশের আশীর্বাদে জীবনের সমস্ত রকম প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে পারেন, আপনাদের প্রতিভার সঠিকভাবে যাতে মূল্য পান। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, সামাজিক কাজে জন্য সুনাম বৃদ্ধি পাবে। তার পাশাপাশি বিভিন্ন রকম ক্লাব কিংবা সঙ্গে বড়সড় কোনো পদে আপনাকে নিযুক্ত করতে পারে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার যোগ রয়েছে। কোনো আত্মীয়ের জন্য সুচিন্তা আজ কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পেতে পারে। যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, আজ তেমন কোনো কাজের প্রেশার থাকবে না। কাজে সারাদিনটাই কাজে অনুকূল অবস্থা বজায় থাকবে। একা থাকতে আজ ভালো লাগবে। জমি বা বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে। কর্মস্থানে কোনো বিবাদের অনেক দূর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেক্ষেত্রে কিন্তু খুব সাবধানে থাকবেন। অতিথিদের কোনো কারণে আপ্যায়নে ভুল ত্রুটি থাকার কারণে অনেক কটূক্তি শুনতে হতে পারে। কাউকে কটু কথা বলার জন্য অনুতাপ বাড়বে। লিভারের সমস্যায় আজ ভোগান্তি পোহাতে হবে। ব্যবসায় উন্নতির সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মচারী রেখে যারা ব্যবসা চালাচ্ছেন, আজ আপনাদের ভুল সিদ্ধান্তের জন্য ব্যবসায় কিন্তু অনেক লোকসান হতে পারে।
যারা প্রমোটিংয়ের বিজনেস করছেন কিংবা কনস্ট্রাকশনের ব্যবসা করছেন, বিভিন্ন রকম ম্যানুফ্যাকচারিং, প্যাকেজিং, ইন্টারন্যাশনাল স্তরে বিজনেস করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ ভীষণভাবে অগ্রগতি করতে সক্ষম হবেন। আজ কর্মক্ষেত্রে কোনো উচ্চপদস্থ কোনো ভালো অভিজ্ঞ মানুষের পরামর্শ লাভ করতে চলেছেন। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। অনলাইন প্ল্যাটফর্মে আজ নতুন কিছু ক্রিয়েটিভিটি দিয়ে নিজের অনুগামী কিংবা ফলোয়ার্স বাড়ানোর সম্ভাবনা রয়েছে। আয় উপার্জন তুঙ্গে যাবে। বন্ধুরা, আজ কিন্তু হিসাব করে চলবার জন্য ভীষণ রকম প্রয়োজন রয়েছে। টেকনিক্যাল কাজকর্মে ভীষণভাবে মুনাফা বৃদ্ধি পাবে। বিবাহের যোগ দেখা যাচ্ছে। তার পাশাপাশি বেরোজগারীদের জন্য দিনটা খুব কঠোর হতে চলেছে। বিভিন্ন কাজের মাধ্যমে আজ কিন্তু বিভিন্ন পরিবেশে মানিয়ে নেওয়ার খুব মাত্রায় প্রয়োজন রয়েছে। সহনশীলতা, সহমর্মিতা মনোভাব প্রকাশ পাবে। যত মানিয়ে চলতে পারবেন, যত নিজেকে গুছিয়ে চলতে পারবেন, ততই কিন্তু সবার প্রিয় হয়ে উঠতে পারবেন। তার পাশাপাশি আজ কোনো ছোটোখাটো কাজের মাধ্যমে ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীরের জড়তা বাড়তে পারে, মাথা যন্ত্রণা বৃদ্ধি পাবে, কাজের ব্যাপারে অস্থিরতা ভাব বাড়তে পারে, ব্যবসায় শুভ যোগাযোগ আসতে পারে, রাজনীতি লোকেদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। লোকের কাছে দয়ার পাত্র আজ সন্ধ্যের দিকটায় হওয়ার সম্ভাবনা খুব মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে। অতিরিক্ত শপিং আজ আপনার অনেক অর্থ ইনভেস্ট করাতে পারে। স্ত্রীর ব্যাপারে চাপ আসতে পারে। পিতার সঙ্গে তর্কে বহু দূর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যে কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করুন। পিতার সঙ্গে অযথা ঝামেলা অশান্তি না করাটাই ভালো হবে। মামলা মকদ্দমায় আজ জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বুদ্ধির বলে জয়ী হতে পারবেন। বিদ্যার্থীদের জন্য দিনটা অনুকূল অবস্থায় রয়েছে। তবে সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিকভাবেই কাটবে। তবে পড়াশোনায় কিছু আগ্রহ প্রকাশ করার প্রয়োজন রয়েছে। গবেষণামূলক বিষয় নিয়ে আজ কিন্তু সাফল্য লাভ করতে পারবেন। খুব খুনসুটির জন্য প্রেমে কিন্তু ছোটোখাটো অনুরাগ সৃষ্টি হতে পারে। আবেগপ্রবণ হয়ে প্রেমের সম্পর্কে কিছু ভাবনা চিন্তা করলে কিন্তু ঠকতে পারেন। তাই চেষ্টা করুন আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত কিংবা কোনো কথা না বলাটাই ভালো হবে। যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন কিংবা সায়েন্সের কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের প্র্যাকটিক্যালি কিছু করার সমস্যা দেখা দিতে পারে। তাই আপনার থেকে সিনিয়র যারা রয়েছে তাদের সাহায্য নিতে পারেন। ভাগ্যোন্নতির উপায় খুঁজে পেতে পারেন। সন্তানদের সঙ্গে মতবিরোধ ঘটায় আজ মনে দুঃখ পাবেন। হস্তশিল্পের দক্ষতা দেখানোর সুযোগ পেতে পারেন। নিকট কোনো আত্মীয়র জন্য আজ কিন্তু আপনাদের দাম্পত্যে কিছু অশান্তি কলহ রাতের দিকটাই সৃষ্টি হতে পারে। ফাটকা ও লটারিতে আয় বাড়তে পারে। ধর্ম নিয়ে আজ আগ্রহ বৃদ্ধি পাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 39, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা বিকেল 4:51:30 থেকে সন্ধ্যা 6:57:00 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ে যে কোনো শুভ কাজের পরিকল্পনা করতে পারেন। আপনারা ভালো থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় মা কালীর জয় লিখতে ভুল করবেন না। মা কালীর আশীর্বাদে সমস্ত দুষ্ট শক্তির নাশ করতে পারবেন। সব ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। সব বাধাবিঘ্ন দূর করে জীবনে ভাগ্যের পরিবর্তন নিয়ে আসতে পারবেন। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রেখি, আজ আপনাদের পাওনা টাকা আদায় করার জন্য বহু পরেশানি ভোগ করতে হবে, বহু পরিকল্পনা বৃথা হবে। তার পাশাপাশি গোপনে কাউকে টাকা পয়সা ধার দিয়ে তা উসুল করতে গিয়ে আপনাদের অনেক মান সম্মান নষ্ট হতে পারে। সন্তান স্থানীয় কোনো মানুষের দ্বারা আজ বহু হয়রানির শিকার হবেন, যার ফলে আজ কিন্তু আপনি বিরক্ত ফিল করতে পারেন। আইনের কোনো সাহায্য নিতে গিয়েও বিফল হতে পারেন। সঠিকভাবে পরিকল্পনা করে জীবনে অগ্রগতি করার চেষ্টা করুন, নচেৎ পরিবারের থেকেও আজ মানসিক দিক থেকে ক্ষতবিক্ষত হতে পারেন।
পরিবারের জন্য অতিরিক্ত করেও তার কোনো কদর পাবেন না। তার পাশাপাশি পিতার উপদেশ মেনে চলুন, পিতাকে সম্মান দিয়ে চলুন। পিতার আশীর্বাদে আজ আপনি অনেক ক্ষেত্রেই লাভবান হবেন। মাতার সান্নিধ্যে অনেক অর্থপ্রাপ্তি হতে চলেছে। ভাই বোনেদের সঙ্গে সামান্য কথা কাটাকাটি থেকে বিরোধ, হাতাহাতি, রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাড়া প্রতিবেশীরা আজ আপনাকে সবসময় খারাপ প্ররোচনা দেবে এবং আপনার চক্ষুর সামনে আপনাকে ভালো চাইলেও পিঠ পেছনে কিন্তু আপনার ক্ষতি করার প্রয়াস করতে পারে। যারা আত্মীয় স্বজনের বাড়িতে আজ যাত্রা করতে চাইছেন, যাত্রা করতে পারেন, তবে শুভ সময় দেখে যাত্রা করাটাই বাঞ্ছনীয়। নচেত পথে ঘাটে কোনো দুর্ঘটনায় পড়তে পারেন। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা বজায় রাখুন। আজ কোনো মন্দির কিংবা কোনো ধর্মস্থানে গিয়ে শান্তি লাভ করতে পারবেন, মোক্ষ লাভের সুযোগ মিলতে পারে। সদ্গুরুর সান্নিধ্যে আজ কিন্তু কোনো নতুন দীক্ষায় দীক্ষিত হতে চলেছেন, যার ফলে ভগবানের প্রতি আস্থা বজায় রেখে চললে অগ্রগতি করতে পারবেন। স্বাস্থ্য বহুদিন পরে আজ কিছুটা সুস্থির মিলতে পারে। আজ স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ভীষণভাবে অগ্রগতি করতে পারবেন। তবে বয়োজ্যেষ্ঠ যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন, আজ আপনাদের বাতের সমস্যা কিছু ভোগাতে পারে। তার পাশাপাশি ব্লাড সুগার হাই হওয়ার কারণে মাথা ঘুরতে পারে, মাথা ধরতে পারে, গায়ে হাতে গাঁটে গাঁটে ব্যথা হতে পারে, প্রেশার হাই হতে পারে, প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন এবং প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার চেষ্টা করুন। বদহজম, গ্যাস হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই স্বাস্থ্যের দিকে এক্ষেত্রে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ মিলতে পারে। কোথাও কোনো উচ্চশিক্ষায় যেখানে বহুদিন ধরে চেষ্টা করেও বিফল হচ্ছিলেন, সেক্ষেত্রে কিন্তু আজ সুযোগ মিলতে পারে। তার পাশাপাশি নিজেদের ডেভেলপমেন্টের জন্য কোনো কোর্স কমপ্লিট করতে চাইলে করতে পারেন। অর্থের জন্য যে সমস্ত ক্ষেত্রে আটকে ছিলেন, সেক্ষেত্রে কিন্তু অগ্রগতি করতে পারবেন। যারা সহপাঠীদের সঙ্গে কোনো কম্পিটিশন লিপ্ত ছিলেন, কোনো পড়াশোনায় কম্পিটিশন করছিলেন, সেক্ষেত্রে কিন্তু আজ খুব বুঝে শুনে করুন। নচেত হিংসাত্মক মনোভাব প্রকাশ করতে গিয়ে আপনার বড়সড় কোনো ক্ষতি করে ফেলতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। নিম্নতর শিক্ষার্থীদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। নতুন করে কোনো জিনিসপত্র কেনাকাটা হতে পারে। বন্ধুবান্ধবদের সঙ্গে ছোটোখাটো কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা সফল হবে। সমুদ্র স্নানে যাত্রা করলে খুব সতর্ক থাকবেন। সমুদ্রে নামার সময় কিংবা ওই স্থানে যাত্রা করার সময় খুব সতর্ক থাকবেন। যারা ২ চাকার যান চালাচ্ছেন কিংবা ড্রাইভার রয়েছেন, সেক্ষেত্রে খুব বিচক্ষণতার সঙ্গে আজ ড্রাইভ করার প্রয়োজন রয়েছে। আপনার ভুলের জন্য কারোর জীবন চলে যেতে পারে কিংবা কোনো নিরীহ প্রাণীর আজ জীবন যেতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। অযথা ড্রাগ কিংবা মাদকদ্রব্য সেবন করে ড্রাইভ করবেন না। তার পাশাপাশি পরক্রিয়া থেকে নিজেকে বিরত রাখুন, নচেত আজ কিন্তু অনেক টাকা নষ্ট হতে পারে, বিভিন্ন রকম অসুখ বিসুখে পড়ে যেতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটা মোটামুটি ভালো রয়েছে। প্রেম জীবনে অগ্রগতি করতে পারবেন। নতুন করে জীবনসঙ্গী প্রাপ্তি হতে চলেছে। প্রেমের সম্পর্কে বহুদিন ধরে যে সমস্ত ঝামেলা চলছিল তা মিটে যাবে। মতান্তর ঘুরছিল, সে সমস্ত মিটে যাবে এবং পরিবার থেকে আপনাদের সম্পর্ক মেনে নিতে পারে। বিয়ে পর্যন্ত আজকে কিন্তু আপনাদের সম্পর্ক গড়াতে পারে। তার পাশাপাশি বন্ধুদের সঙ্গে কোথাও যদি রাতে থাকার পরিকল্পনা করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন। অতিরিক্ত বন্ধুদের ভরসা বিশ্বাস করলে ঠকতে পারেন। ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় ২৬, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং যদি বলা হয় সাদা, শুভ সময় হচ্ছে সকাল ৬টা বেজে ৩৭ মিনিট ৪০ সেকেন্ড থেকে সকাল ৮টা বেজে ৪০ মিনিট ৫১ সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন এবং এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে একবার হলেও মন থেকে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আজ আপনাদের সমস্ত চাপা কষ্ট দূর হবে, মানসিক দুশ্চিন্তা দূর হবে, সব ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। প্রেম জীবনের সমস্ত বাধা দূর হবে। দাম্পত্যের জীবনে শান্তি বজায় থাকবেই। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই জানিয়ে রেখি, মিথ্যা বদনামের দায়ে আজ কিন্তু অনেক শাস্তি ভোগ করতে হবে। ব্যবসায়িক জীবনে পরিশ্রম আজ আপনার সফলতার সিঁড়িতে নিয়ে গেলেও আজ আপনার আপন কোনো মানুষের দ্বারা কিন্তু তাতে বাধা সৃষ্টি হতে পারে। তবে খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটা ভালো রয়েছে।
পরিশ্রমী মনোভাব ত্যাগ করবেন না, নিজেদের কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন, সৎ থাকার চেষ্টা করুন। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন নিজেদের ব্যবসায় অগ্রগতি করতে পারবেন। অনেক দিনের পুরনো ক্ষত আজ কিন্তু আপনাকে কিছু ভোগাতে পারে, টিটেনাস হওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যথা বেদনা বাড়তে পারে। গুরুজনদের থেকে সাহায্য প্রাপ্তি হতে পারে, তবে পিতার পরামর্শ, পিতার উপদেশ মেনে চললে জীবনে উন্নতি করতে সক্ষম হবেন। বন্ধুরা, আজ আপনাদের নতুন কোথাও কোনো কাজের জন্য সুসংবাদ আসতে পারে। যারা বেরোজগারি রয়েছেন ছোটখাটো কাজের সোর্স খুঁজে পেতে পারেন, আয় ইনকাম আপনাদের হওয়ার যোগ রয়েছে। নতুন বন্ধু প্রাপ্তি হতে পারে, নিজের বুদ্ধিতে শত্রুদের দমন করতে সক্ষম হবেন এবং তাদের দ্বারাই আজ আপনার কিছু কার্য সিদ্ধি হতে পারে। কোনো কারণে সারাদিন ভয়ে ভয়ে কাটবে, সন্তানদের থেকে কিছু উপকার প্রাপ্তি হতে পারে। সংসারে ভুল বোঝাবুঝি বাড়ার সম্ভাবনা রয়েছে, সামান্য কথা কাটাকাটির থেকে আজ কিন্তু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, হাতাহাতি মারপিটের উপক্রম দাঁড়াতে পারে, তাই সেদিক থেকে খুব সতর্ক থাকবেন। পুজো পাঠের জন্য বাড়তি খরচাপাতি হওয়ার যোগ রয়েছে, কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত ফিল করতে পারেন, তাই নিজের পরামর্শ নিজের কাছে রাখার চেষ্টা করুন এবং যার উপকারের দরকার রয়েছে, পরামর্শের দরকার রয়েছে তাকেই দেওয়ার চেষ্টা করুন। মা বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাঁধতে পারে, শ্বশুরকুলকে সাহায্য করতে গিয়ে আজ স্ত্রীর সঙ্গে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। সন্তানের চাকরির যোগ রয়েছে, তবে নিজেদের ভুলের কারণে, অন্যমনস্কতার কারণে সেই সুযোগও কিন্তু হাতছাড়া হতে পারে। বন্ধুরা, আজ অপরের কিছু দামি জিনিস তার কাছ থেকে আপনি কিন্তু প্রাপ্তি করতে সক্ষম হবেন। অর্থাৎ আজ আপনার পুরনো জিনিস বিক্রি করার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। নতুন করে জমি বাড়ির সম্পত্তি ক্রয় করার জন্য পরিকল্পনা করতে পারেন। লটারিতে কিছু অর্থ ব্যয় করতে পারেন, তাতে করে কিন্তু আপনাদেরই অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে, ভাতৃস্থানীয় কারুর কাছ থেকে পড়াশোনায় উপকার মিলতে পারে। আপনার আপন কোনো মানুষের সান্নিধ্যে আজ কিন্তু অনেক জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন। সকালের দিকটায় ধর্ম দর্শন নিয়ে আলোচনায় সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। তার পাশাপাশি শত্রুপক্ষ থেকে আজ কিন্তু কোনো কাজ উদ্ধার করতে গিয়ে অনেকটা সময় ব্যয় হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন। তার পাশাপাশি ব্যবসা নিয়ে সমস্ত রকম দুশ্চিন্তার অবসান ঘটতে পারে। কর্মজীবনে আজ পদোন্নতির যোগ রয়েছে, সহকর্মীদের দ্বারা কাজের সাহায্য মিলতে পারে। তার পাশাপাশি আপনারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন আপনাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আজ প্রেশার হাই হতে পারে, স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তার ফলে মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, যারা ডায়াবেটিস রয়েছেন অর্থাৎ ডায়াবেটিস রোগী রয়েছেন প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার চেষ্টা করুন এবং ডায়েট চার্ট ফলো করে খাওয়া দাওয়ার গ্রহণ করার চেষ্টা করুন। তার পাশাপাশি প্রেমের জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন, সমস্ত রকম বাধা দূর করে জীবনে অগ্রগতি করতে পারবেন। নতুন করে জীবনে প্রেম আসতে পারে, ছোটখাটো একে অপরকে কোনো উপহার দিতে পারেন, তাতে করে আপনাদের সম্পর্কে আরো মাধুর্যতা ফিরে আসতে পারে। হাঁটুর ব্যথা, পায়ের ব্যথায় সন্ধ্যার দিকটায় ভুগতে হবে। স্বামীর ওপর সন্দেহবাতিকতার জন্য দাম্পত্যের জীবনে কিছু কলহ সৃষ্টি হতে পারে। নতুন যানবাহন কেনার পরিকল্পনা হতে পারে, তবে যারা ড্রাইভার রয়েছেন সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থেকে ড্রাইভ করার চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10:29:30 থেকে সকাল 11:56:55 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদে জীবনের সমস্ত শত্রুকে বন্ধু বানাতে সক্ষম হবেন, শত্রু ভয় থেকে নিজেদের উদ্ধার করতে পারবেন, কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সমস্ত বাধা বিঘ্ন দূর করে জীবনে অগ্রগতি করতে পারবেন। তার পাশাপাশি দাম্পত্য জীবন, প্রেমের জীবনে অগ্রগতি করতে পারবেন, রোমান্টিক ভাব বজায় থাকবে, নতুন করে বন্ধু প্রাপ্তি হতে পারে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে
প্রথমেই জানিয়ে রাখি, সন্তান স্নেহে অন্ধ থাকলে পরবর্তী সময়ে পস্তাতে হবে এবং গৃহে কিছু অশান্তির যোগ রয়েছে। সন্তানদের ঘিরে স্ত্রীর সঙ্গে আজ ঝামেলা তুমুল পর্যায়ে যেতে পারে। সন্তানদের আচার আচরণ আপনাদের সামাজিক প্রেক্ষাপটে কিছু মান সম্মান নষ্ট করতে পারে। তাই সন্তানদের কিছু গাইড করার প্রয়োজন রয়েছে। বাস্তব পরিস্থিতি বুঝিয়ে বলার চেষ্টা করুন এবং তাদেরকে সঠিক পথ দেখানোর চেষ্টা করুন। দাম্পত্যের জীবনে নিজেদের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলবার চেষ্টা করুন, নচেত বাইরের মানুষজনেরা এর সুযোগ নিতে পারে এবং আপনার স্ত্রীকে ভুল পথে চালিত করতে পারে। তাই নিজেদের মধ্যে খুশি থাকার চেষ্টা করুন এবং পারিবারিক সমস্যা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার প্রয়াস করুন। পিতামাতার সঙ্গে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে। পিতার মতের সঙ্গে আজ আপনার মতের মিল না হওয়ার কারণে অনেক মতবিরোধ দেখা দিবে এবং অনেক সমস্যা তৈরি হতে পারে। তবে কখনোই পিতার সঙ্গে ঝামেলা অশান্তিতে যাবেন না, চেষ্টা করুন এড়িয়ে চলতে। ভাই বোনেদের সঙ্গে পুরনো ঝামেলা থাকলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। তাতে করে পাড়া প্রতিবেশীদের থেকে নিজেদের পরিবারটি খুবই সম্মানীয় পরিবার হবে। তার পাশাপাশি গৃহপালিত কোনো পশু আজ আপনাদের বাড়িতে ভীষণভাবে মজার জোয়ার নিয়ে আসতে পারে। আত্মীয় স্বজনদের কাছ থেকে কোনো সুসংবাদ লাভ করতে চলেছেন। দুপুরের দিকটায় বেরোজগারি জাতক জাতিকাদের জন্য ভালো সময় হতে চলেছে। ভালো কোথাও চাকরি কিংবা কাজের জন্য সুযোগ আসতে পারে। তাই সেই সুযোগটিকে কাজে লাগানোর প্রয়াস করুন। হাতের কাজের উপর নির্ভর করে থাকলে পরবর্তী সময়ে কিন্তু কিছু অর্থের অভাব লক্ষ্য করতে পারবেন। তাই হাতের কাজের পাশাপাশি অন্য কিছু করবার প্রয়াস করুন। অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজকর্ম করছেন, টেকনিক্যাল প্রসেসে কিছু গন্ডগোল, কিছু সমস্যা দেখা দিতে পারে। তার পাশাপাশি নেটওয়ার্ক প্রবলেম কম বেশি থাকতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি হতে চলেছে, তবে গর্ভবতী মায়েদের জন্য কিন্তু খুবই সমস্যাজনক হতে চলেছে। নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দিন এবং গর্ভে থাকা সন্তানদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন, খাওয়া দাওয়া গ্রহণ করার প্রয়াস করুন, নচেত আজ কিন্তু সমস্যা আরও বাড়তে পারে। হার্টের রোগীদের ক্ষেত্রে দুশ্চিন্তা করলে হার্ট ফেল হতে পারে, হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। সুগার রোগীদের ক্ষেত্রে প্যারালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে। কম বেশি দাঁতের সমস্যায় আজ ভোগান্তি পোহাতে হবে। রাতের দিকটায় মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচাপাতি হতে পারে এবং স্বাস্থ্য ডিটোরিয়েট হতে পারে। তাই অযথা স্বাস্থ্য না বুঝে খাবার দাবার গ্রহণ করার চেষ্টা করবেন না, নচেত স্বাস্থ্য আরও খারাপ হবে। সঞ্চয়ের তুলনায় ব্যয় আজ কিছুটা বেশি হতে পারে। কর্মজগতে অশান্তি কলহ লেগে থাকবে। বসের সঙ্গে আজ সামান্য কথা কাটাকাটির ফলে মনে অশান্তি থাকবে এবং কিছুটা দুশ্চিন্তা থাকবে। সহকর্মীদের সাপোর্ট কিছু কিছু ক্ষেত্রে লাভ করতে পারবেন। যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, আপনাদের জন্য খুব ভালো কোনো সুসংবাদ মিলতে পারে। কাছাকাছি কোথাও ট্রান্সফার নিতে পারেন এবং আপনাদের পছন্দসই কোথাও কোনো জায়গায় আজ ঘুরতে যাওয়ার অফার পেতে পারেন। তার পাশাপাশি ব্যাংকিং সেক্টর কিংবা বিডিও অফিস কিংবা কোনো সরকারি দপ্তরে যারা কাজকর্ম করছেন, আপনাদের জন্য কিন্তু দিনটি খুব ভালো হতে চলেছে। লটারিতে অযথা অর্থ বিনিয়োগ না করাটাই ভালো হবে। ভ্রাতৃত্ববোধের কারণে কিংবা সমাজে অন্য কোনো দরিদ্র দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে গিয়ে আজ অপনিন্দা কিংবা অপবাদ জুটতে পারে। পাওনা টাকা আদায় করতে গিয়ে বহু হয়রানির শিকার হবেন, বহু পরিকল্পনা ভেস্তে যেতে পারে। তবে সঠিক তথ্য প্রমাণ না থাকলে সেই টাকা কিন্তু হাতছাড়াও হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য ভালো সুযোগ পাবেন, তবে সেই সুযোগ লাগানোর চেষ্টা করুন। সেই সুযোগটিকে হাতছাড়া করে দিলে কিন্তু পরবর্তী সময়ে বহু সমস্যা, বহু ঝামেলার মধ্য দিয়ে যেতে হবে এবং ইন্টারেস্ট কিন্তু প্রচুর পরিমাণের বাড়তে পারে। তাই আজ সেদিকটায় নজর দেওয়ার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 32, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11:11:35 থেকে দুপুর 12:49 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা কালীর জয় লিখতে ভুল করবেন না।
কালীমাতার আশীর্বাদে সমস্ত দুষ্টের নাশ করতে সক্ষম হবেন, কর্মজীবনে উন্নতি করবেন এবং ব্যবসা ক্ষেত্রে মা লক্ষ্মীশ্রীর বৃদ্ধি ঘটবে। তার পাশাপাশি সমস্ত রকম সমস্যা এবং জ্বালা যন্ত্রণা থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আজ ভাই বোনেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যাবে এবং সমস্ত পরিস্থিতিতে কিংবা সমস্ত খারাপ পরিস্থিতিতে ভাই বোনের সাহায্যে উন্নতি করতে সক্ষম হবেন। বন্ধুরা, আজ ভক্তি শ্রদ্ধা সর্বক্ষেত্রে বজায় রাখুন, গুরুজনদের যথেষ্ট সম্মান দিয়ে চলবার চেষ্টা করুন। কোনো কাজে কখনোই অনাগ্রহ দেখাবেন না, অলসতা দিয়ে আজ সারাদিনটাই কাজে অনাগ্রহ দেখালে পরবর্তী সময়ে পস্তাতে হতে পারে। তাই সমস্ত পরিস্থিতি যুক্তিসম্মতভাবে ভাবনা চিন্তা করে কাজকর্ম করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে বিশেষ পদোন্নতি করতে সক্ষম হবেন, বেতন বৃদ্ধি পাবে, পছন্দসই কোথাও কোনো কাজের অফার নিয়ে যেতে পারেন কিংবা ট্রান্সফার নিয়ে যেতে পারেন। কাজের জায়গায় যত বুদ্ধি লাগিয়ে চলতে পারবেন, সবার সঙ্গে মিষ্টতা বজায় রেখে চলতে পারবেন, সহিষ্ণুতা ভাব আজ আপনাকে সবার কাছেই ভীষণভাবে আকর্ষণীয় করে তুলবে। সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন। বাকপটুত্বতায় শত্রুদের পরাস্ত করতে পারবেন। অতিরিক্ত কথা বলায় ছোটখাটো গোপনীয়তা ফাঁস হতে পারে। শারীরিক কষ্টে আজ কিছুটা ভোগান্তি পোহাতে হবে। বিভিন্ন রকম দুরারোগ্য ব্যাধিতে আজ ভুগতে পারেন। বিশেষ করে কানের সমস্যা, দাঁতের সমস্যা কিংবা মাইগ্রেনের সমস্যায় আজ কষ্ট পাবেন। অভিনয়ের প্রতি অনুরাগ বাড়তে পারে। আয়ের দিকে দিনটা বেশ ভালো রয়েছে, তবে সঞ্চয়ের জন্য আজ কিছু বাধাগ্রস্ত হতে পারেন। বন্ধুদের জন্য কোনো শুভ কাজ পণ্ড হতে পারে। ব্যবসায়িক জীবনটি আজ ভীষণ ভালো হতে চলেছে, তবে হিসেব করে চলবার চেষ্টা করুন। সমস্ত প্রেক্ষাপটে উপস্থিত থাকার চেষ্টা করুন। কখনোই কর্মচারীর ওপর নির্ভর করে ব্যবসা অর্পণ করবেন না, নচেৎ কিছু বদনাম হতে পারে। সত্যের পথ অনুসরণ করুন এবং সর্বদা সৎ পথ অনুসরণ করে ব্যবসাটিকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। গহনা ব্যবসায়ীদের জন্য আজ বড়সড় অর্ডার আসতে পারে। বস্ত্রালয়ের বিজনেস, মিষ্টান্ন ভাণ্ডার, ম্যানুফ্যাকচারিং, প্যাকেজিংয়ে ব্যবসায় অগ্রগতি করতে পারবেন। হাতের কাজে আজ বিশেষ সুনাম অর্জন করতে সক্ষম হবেন। চিকিৎসা শাস্ত্রে আজ আপনাদের সম্মান বৃদ্ধি পাবে এবং চারিদিকে আপনাদের পরিচিতি ছড়িয়ে পড়বে। ব্যবসায়িক ব্যাপারে চিন্তা কম করুন এবং নিজেদের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। প্রেমের জন্য বাড়িতে বিবাদ সৃষ্টি হতে পারে। বহুদিনের প্রেমের সম্পর্কে ফাটল ধরতে পারে। অতিরিক্ত আমোদপ্রবণ হয়ে, অনুরাগী প্রবণ হয়ে প্রেমের সম্পর্কে আবেগতাড়িত কোনো সিদ্ধান্ত নেবেন না। নিজেদের সম্মান নষ্ট করবেন না, নিজেদের সম্মান বজায় রেখে চলবার চেষ্টা করবেন। আর্থিক চাপ কোনো কারণে আজ সন্ধ্যের দিকটায় বাড়ার সম্ভাবনা রয়েছে। কাউকে কোনো ধার দিতে হলে, কখনো টাকা পয়সা যদি কাউকে ধার দেওয়ার চেষ্টা করেন কিংবা দিতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু কাগজপত্র রেডি করে ধার দেওয়ার চেষ্টা করুন, নচেৎ পরবর্তী সময়ে সেই টাকা পয়সা নাও ফেরত পেতে পারেন। নিজের বুদ্ধি অপপ্রয়োগ না করাটাই ভালো। সর্বদা সঠিক জায়গায় বুদ্ধি লাগানোর চেষ্টা করুন। হিংসাত্মক মনোভাব ত্যাগ করুন, নচেৎ অনেক ক্ষেত্রেই অসম্মানিত হতে পারেন। বিজ্ঞান চর্চায় উপযুক্ত সময় হতে চলেছে। আজ আপনারা সেক্ষেত্রে প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। বন্ধুরা, আজ আপনাদের শারীরিক কষ্ট যেরকম বাড়তে চলেছে, সেরকম কাছের কোনো মানুষের শারীরিক অবস্থা ভালো না থাকার কারণে দুশ্চিন্তা কিছু বাড়তে পারে। মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচাপাতি বাড়বে। বদহজম, গ্যাস, পিত্ত, অ্যাসিড হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক লোকেদের সান্নিধ্যে থাকলে অনেক অর্থপ্রাপ্তি করতে সক্ষম হবেন এবং ভালো খবরও মিলতে পারে। সারাদিন কম বেশি ব্যস্ত থাকার কারণে শ্বশুরকুলের দিকে নজর দেওয়ার সুযোগ পাবেন না, যার ফলে কিছু দোষ ত্রুটি কিংবা অপনিন্দা কম বেশি শুনতে হবে। অতিরিক্ত কথা কর্মস্থানে না বলাটাই ভালো হবে। চাকরি ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে। সবার কাছে নিজেদের ইমেজ বজায় রাখার জন্য বহু প্রচেষ্টার সম্মুখীন হতে হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে।
শুভ সংখ্যা যদি বলা হয় 40, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে পিতমুক্তা, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা বিকেল 4:47:30 থেকে সন্ধ্যা 6:30:51 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভালোবেসে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি মহারাজকে যতটা প্রতি পদক্ষেপে অনুসরণ করে চলতে পারবেন ততই আপনাদের সমস্ত বাধাবিঘ্ন দূর হবে। সব ক্ষেত্রে শনির ইতিবাচক প্রভাব লক্ষ্য করতে পারবেন। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি সাধন করতে পারবেন। পড়াশোনায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। ভাগ্যের উন্নতি হওয়ার যোগ সৃষ্টি হবে।